কোরবানি ঈদের আগে গৃহিণীদের যে কাজগুলো না করলেই নয় বা অবশ্যই করে নেওয়া উচিত আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলে উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া আছি ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। কোরবানি ঈদ আসতে খুব বেশি দিন বাকি নেই। এখন থেকে যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো না করি তাহলে কিন্তু খুব বেশি সময় হাতে পাওয়া যাবে না। তো কোরবানি ঈদের আগে কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি আমাদের অনেক বেশি কাজ করতে হয়, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো থাকে, আর এমন কিছু কাজ থাকে যে কাজগুলো না করলেই নয়। আমার কাছে মনে হয় আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু সবাই কাজগুলো করে থাকি বা করে নেওয়া উচিত অবশ্যই। আমি মনে করি আজকে আমি আমার বেডরুমের পর্দাগুলো পরিষ্কার করব। তো এক সেট ধুয়ে রেখেছিলাম সেটা লাগাবো, আর আজকে যেটা খুলে রেখেছি সেটা আবার ভালো মতো ধুয়ে তারপরে তুলে রেখে দিব। তো আমি রোজার ঈদের আগে একবার পর্দা চেঞ্জ করেছিলাম, আর এই তো আজকে আবার যেটা পরিষ্কার ছিল সেটা লাগিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক। তো সুন্দর করে কিন্তু বেডরুমের পর্দাটা চেঞ্জ করে দিয়েছি। তো বেশ ভালোই লাগে, এই কালারটা লাগলে দেখা যায় কি ঘরে বেশ আলো বাতাস থাকে, যেহেতু হালকা একটা কালার। আর যেটা খুলে রেখেছি সেটা আমি গরম পানি দিয়ে, মানে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো কিছু কিছু কাপড় থাকে যেগুলো কুসুম গরম পানি দিয়ে ভেজালে খুব দ্রুত ময়লাটা বের হয়ে যায়। তো অনেক আশা নিয়ে আজকে এই যে পর্দা ভিজিয়েছিলাম যে হেল্পিং হ্যান্ড মেয়েটা ধুয়ে দিবে, কিন্তু 10:30টার দিকে সে ফোন দিয়েছে সে আসবে না, সে একটু অসুস্থ। তো আজকে কিন্তু সেই সকাল থেকে দুপুর পর্যন্ত সংসার যাবতীয় কাজকর্ম একা হাতে করেছি। এই পর্দাগুলো ধুয়েছিলাম, যদি একটু পাতলা ছিল ধুইতে খুব বেশি কষ্ট হয় নাই। তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে 4টা পর্দা আছে। আমার ভিডিওর আজকে শুরুতেই আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমার গত দিনের ভিডিওটা কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেছেন। তো ইদানিং কিন্তু টিপস ভিডিওগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেন। আমি আমার সংসারে টুকিটাকি কাজকর্ম যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা কিন্তু আপনারা অনেক ভালোবাসা নিয়ে দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পড়েন। আপনাদের কমেন্ট পড়তে আমার বরাবরই ভালো লাগে। তো কাপড় ভেজানোর পরে, মানে পর্দা ভেজানোর পরে চলে এলাম কিচেনে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করব, যেহেতু দুপুরের দিকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করব, ঈদের আগে যে কাজগুলো না করলেই নয়। আর এই তো মশলা ব্লেন্ড করে নিলাম আদা রসুন, আর আদা রসুন যেহেতু আগে থেকে ছিলে রেখেছিলাম, তো মাঝে মধ্যে আমি কি করি আমার হেল্পিং হ্যান্ড মেয়েকে দিয়ে আদা রসুন ছিলে তারপর ফ্রিজে রেখে দিই। যখন আমার আদা রসুন পেস্ট শেষ হয়ে যায় তখন কিন্তু আমি বের করে পেস্ট করে রাখি। আর এই তো আজকে একটু বেশি করে মুগ ডাল ভেজে রেখে দিব। তো আগে থেকে যদি আমরা মুগ ডাল ভেজে রেখে দিই তাহলে কিন্তু দেখবেন ঈদের দিনে যারা খিচুড়ি খেতে পছন্দ করেন, তো খিচুড়ি রান্না করতে গিয়ে আবার নতুন করে মুগ ডালটা ভাজার প্রয়োজন পড়ে না। তো আগে থেকে ভেজে রেখে দিলে কাজ অনেকটাই সহজ হয়ে যায়। একসাথে যখন বাজার থেকে মুগ ডাল নিয়ে আসি আমি কিন্তু একসাথে সব ভেজে রেখে দিই, আমার কাছে এই কাজটা অনেকটা সহজ মনে হয়। তো আজকে বেশি করে মুগ ডাল ভেজে রেখে দিব, যখন রান্না করার প্রয়োজন হয় তখন কিন্তু জাস্ট রান্না করলেই হয়ে যায়। আজকে যেহেতু একটু খিচুড়ি রান্না করব, যেহেতু অনেক কাজ করব আজকে সংসারের, ঈদের আগে কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো করে নিব, যার জন্য ভাবলাম একটু ঝটপট খিচুড়ি রান্না করব, ঝামেলা কম। তো আমি এখানে মুগ ডালটা ভেজে রেখে দিলাম যে ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি জারে তুলে রাখবো। আর যতটুকু আমি রান্না করব সেটা আমি আলাদা একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। তো মোটামুটি এখানে অনেকটা পরিমাণে মুগ ডাল ছিল, একসাথে ভেজে তারপর ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু একটু বুদ্ধি করে বা একটু টেকনিক করে যদি কাজকর্ম করি তাহলে কিন্তু সংসারের কাজগুলো সহজ হয়ে যায়। তো আমি এখানে একটা জারে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর, আর সাথে যে বাজার থেকে মুসুর ডালটা নিয়ে এসেছিল সেটাও তুলে রাখলাম। একসাথে রিফিল করতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে 3-4 ধরনের ডাল আমার রিফিল করতে বেশ ভালো লাগে, মনে হয় বিভিন্ন কালারের, যখন পাশাপাশি রাখি দেখতে বেশ ভালো লাগে। তো এই যে আমার কাছে মুসুর ডালের কালারটা এত সুন্দর লাগে দেখতে। আমার গত ভিডিওতে কাজল লিটল ওয়ার্ল্ড আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, না পড়লেই নয়, আপুটা লিখেছিলেন ভিডিওটা সত্যি অনেক তথ্যবহুল ছিল, এভাবে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। আজকাল এমন গঠনমূলক কন্টেন্ট খুব কমই দেখা যায়, আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবো। সবাই ভিডিওটা পুরোটাই দেখবেন, অনেক কিছু শেখার আছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য।
আমি মনে করি আমরা যারা গৃহিণীরা আছি আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি, কিভাবে করলে কাজ সহজ হবে, কিছুটা টিপস বা ট্রিক্স ফলো করে করার চেষ্টা করি। আমাদের সবারই কিন্তু কম বেশি টিপস জানা থাকে, তবে ভিডিওর মাধ্যমে দেখালে কি হয়, আমাদের ভুলে যাওয়া টিপস নতুন করে মনে পড়ে, সে অনুযায়ী কিন্তু আমরা আমাদের সংসার কাজগুলো করতে পারি। আমিও কিন্তু অনেক আপুদের ভিডিওতে টিপস দেখে আমারও নতুন করে মনে পড়েছে। আমি ভাবছিলাম আরে আমি তো এই টিপসগুলো জানি, কেন আমার সংসারে আমি সেই টিপস ফলো করছি না, এই আর কি। আজকে যেহেতু মাথার উপরে বাড়তি কাজের ঝামেলা নিয়েছি, তাই দুপুরে বেশি কিছু রান্না করব না, চাল ডাল দিয়ে ভুনা খিচুড়ি আর সাথে ডিম ভাজা। তো দেখলাম ডালের পরিমাণ বেশি হয়েছে, মুগ ডাল মসুর ডাল আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মশলাতে ভালো মতো কষিয়ে তারপরে চালটা দিয়েছি, যেহেতু চালটা অনেক চিকন ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পাশের চুলাতে আমার ছোট্ট ছানার জন্য নুডলস রান্না বসিয়েছি, আর আমাদের জন্য অল্প করে খিচুড়ি রান্না করব, যেহেতু রাতে আমরা রুটি খাই। তো যাই হোক, চলুন আপনাদের সাথে আরও একজন আপুর কমেন্ট পড়ে শোনায়। আমার গত ভিডিওতে ফারজানা ইসলাম আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আপু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম, ইনশাল্লাহ দেখে নিব, তোমার অনেক বড় ফ্যান, তোমার কথা অনেক ভালো লাগে, অনেক আগে থেকে তোমার ভিডিও দেখতাম, তখন আমার চ্যানেল চালু করিনি আপু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারজানা আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো ফারজানা আপু কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন, আমি কয়েকটা ভিডিও দেখেছি আপুর, খুব গোছানো পরিপাটি করে কথা বলেন, আমার শুনতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই যে বলেছিলাম না মাথার উপর অনেক বড় কাজ নিয়ে বসেছি আজকে, খিচুড়ি রান্না শেষ করে চলে এলাম এই যে ফ্রিজ পরিষ্কার করতে। তো ঈদের আগে কিন্তু, বিশেষ করে এই যে কোরবানি ঈদের আগে কিন্তু ফ্রিজ পরিষ্কার কাজটি না করলেই নয়, কারণ বিভিন্ন ধরনের মাছ মাংসের গন্ধ ফ্রিজে থাকে, তখন কোরবানির গোশত ফ্রিজে রাখলে কিন্তু বাজে একটা গন্ধ বের হয়। তো আগে থেকে যদি আমরা ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু দেখবেন গন্ধ থাকে না। আর এই কাজটা মনে হয় আমরা সবাই কম বেশি করে থাকি, অবশ্যই করে নেওয়া উচিত, কারণ আমরা যারা মুসলমান আছি তো দেখা যায় কি আমরা ইসলামের শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়ার পর ভাগ বটোয়ারার পর নিজেদের জন্য যে অবশিষ্ট গোশত থাকে সেটা কিন্তু আমরা কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকে। তো আমি কি করি, সবসময় কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিই কোরবানি ঈদের আগে, তারপর কিন্তু আমাদের যতটুকু থাকে তো সুন্দর করে আমি কি করি, যদি আমার সম্ভব হয় ঈদের দিনে আমি একটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে তারপরে প্যাকেট করে রেখে দেই। আর ঈদের দিন সম্ভব না হলে 2-3 দিনের মধ্যে আমি ফ্রিজ থেকে গোশত বের করে একটা ধুয়ে পানি ঝরিয়ে তারপর প্যাকেট করে রেখে দিই। বা যারা বেশি দিন কোরবানি গোশত সংরক্ষণ করতে চান অবশ্যই বলবো একটু কষ্ট হলে একটা ধুয়ে পানি ঝরিয়ে প্যাকেট করে রেখে দিবেন, এভাবে কিন্তু রাখলে ভালো থাকে। আর আমাদের বাসায় দেখা যায় কি গোশত খুব একটা খাওয়া হয় না, আমরা মাছ পাগল মানুষ, তো দেখা যায় মেহমানদের জন্য রেখে দেই, যখন মেহমান আসে তখন রান্না করি। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমার কাছে মনে হয় কোরবানি ঈদ আসার 1 সপ্তাহ আগে যদি আমরা ফ্রিজটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুব ভালো হয়। অনেকে আছেন 2-3 দিন আগে ফ্রিজ পরিষ্কার করেন, এটা কিন্তু ঠিক না। তো আগে থেকে পরিষ্কার করলে কি সুবিধা হয় চলুন আপনাদেরকে বলি। তো দেখা যায় তখন ফ্রিজের গায়ে হালকা হালকা বরফ জমা শুরু করে, আমরা ঈদের দিন যখন গোশত রাখবো তখন কিন্তু খুব দ্রুতই বরফ জমে যাবে। ফ্রিজ থেকে বরফ তোলার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের একটা চামচ ব্যবহার করবেন যেটা ফ্রিজের সাথে দিয়ে থাকে। তবে অনেক সময় হয় কি হারিয়ে যায়, তখন আমরা কি করি, নাইফের সাহায্যে বরফ তোলার চেষ্টা করি, যেটা একদমই ঠিক না। তখন আমরা কি করতে পারি, তখন কিন্তু আমরা কাঠের যে কোনো চামচ বা খুন্তির সাহায্যে আমরা বরফটা তুলে ফেলতে পারি। তবে আমি যেহেতু কিছুক্ষণ আগে ফ্রিজটা অফ করে রেখেছিলাম, খুব সহজে কিন্তু ফ্রিজ থেকে সব বরফ তুলে ফেলেছি। আমার ফ্রিজে যেহেতু খুব বেশি বরফ জমেনি, তারপরে কিন্তু আমার 1 ঘন্টা সময় লেগেছে ফ্রিজ পরিষ্কার করতে। অনেকে ফ্রিজে অনেক বেশি ময়লা জমে বা অনেক বেশি বরফের স্তর পড়ে, তখন 1 ঘন্টা ফ্রিজটা বন্ধ করে রেখে দিলে সুন্দর পরিষ্কার করে নেওয়া যাবে একটা কাঠের হাতুড়ির সাহায্যে। পানিতে ভীম লিকুইড আর লেবুর রস মিশিয়ে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মনে হচ্ছিল একদমই নতুন। তবে ফ্রিজটা খুব বেশি ময়লা হয় নাই, গত বছর কিনেছিলাম, আর যেহেতু আমি ফ্রিজে দীর্ঘদিন মাছ মাংস ফ্রোজেন করি না, খুব বেশি ময়লাও হয় না। অনেক শখের জিনিস, অনেক কষ্ট করে কিনেছিলাম, একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমাদের সঞ্চয় দিয়ে এই ফ্রিজটা কিনেছিলাম, বাচ্চাদের ঈদ সালামি প্লাস বাচ্চাদের গিফট সব কিছু মিলে ফ্রিজটা কেনা। তো যাই হোক, আমি কিন্তু নিচে র্যাকসিন বিছিয়ে দিয়েছি যেন সরাসরি ময়লা ফ্রিজে না লাগে, আর সাথে কয়েক টুকরা লেবু কেটে দিয়ে দিলাম, চাইলে আপনারা নিম পাতাও দিতে পারেন, তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে একদমই গন্ধ থাকে না। ফ্রিজ খোলার পর যে একটা বাজে স্মেল বের হয় সেটা একদমই থাকবে না। তো চলুন আমরা যারা গৃহিণীরা আছি আমরা কি করি, এই যে ঈদের আগে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ থাকে, বাসার যত দা বটি নাইফ থাকে এগুলো ধার করার কাজগুলো করতে হয়। তো আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু বাসাতে সুন্দর করে ধার করে নিতে পারি, বালু বা লবণের সাহায্যে কিন্তু এই যে দা বটি নাইফ সুন্দর ধার করে নেওয়া যায়, একটু ঘষে নিলে কিন্তু দেখবেন চকচকে ধার হয়ে যায়।
তো যাই হোক, রান্নাবান্না শেষ করে ফ্রিজ পরিষ্কার করে চলে এলাম ওয়াশরুমে, যেহেতু পর্দা ভিজিয়ে দিয়েছিলাম। তো গোসলের আগ দিয়ে পর্দাটাও ধুয়ে দিব। আর পর্দাটা ধোয়ার পরে কিছুটা পানি ছিল সাবানে, তো যেহেতু অনেকটাই সাবানে গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম কিচেনের যে পাপোশ আছে পাপোশটা পরিষ্কার করে নেই। তো পাপোশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিব। আমার গত ভিডিওতে ঝুমুর বেগম আইডি থেকে আমার প্রিয় বড় ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার টিপস অনেক অনেক সুন্দর, মাশাল্লাহ আপু তুমি অনেক বুদ্ধিমতী। আমার ফারিয়া আপু, তোমার গুণের কথা বলে শেষ করা যাবে না। আপু আমি তোমাকে ফলো করে অনেক অনেক কিছু শিখেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাকে 1000টা লাইক দিলাম। আপু তুমি ভালো থেকো, সুখে থেকে কামনা করি। তোমার বড় বোন ঝুমুর। সত্যি বলছি, যখন কোনো বড় আপু কমেন্ট করে বলেন আমার কাজ দেখে কাজ শিখেছেন, আমার কাজ দেখে কাজে উৎসাহ পান, এত বেশি ভালো লাগে বলে বোঝানোর মতো না। আমি খুবই সামান্য একজন মানুষ, আমি আমার সংসারের কাজকর্ম যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে সেটাই আমার সার্থকতা। জানি না কে কে আমার সাথে এখনো আছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন। ঝুমুর আপুর জন্য সবাই দোয়া করবেন। আপু যেহেতু শারীরিকভাবে একটু অসুস্থ, সাথে আমার আব্বা আম্মা আমার বড় আপুর জন্য দোয়া করবেন। আমার আপু একটু শারীরিকভাবে অসুস্থ, তো আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সবার পিতামাতাকে নেকাও দান করেন, আমাদের মাথার উপর ছায়া হয়ে সবার আব্বা আম্মা যেন ভালো থাকেন। এরই মধ্যে গোসল নামাজ শেষ করে গরম গরম ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। তো খিচুড়ি তো আগেই রান্না করেছি, আর এখন ডিম ভাজা করে নিব। এ হচ্ছে আমাদের আজকের মেনু, খিচুড়ি আর ডিম ভাজা, আর সাথে থাকবে আমার মায়ের হাতের আচার। সত্যি আমি আজকে মেলা কাম করছি, কাম করতে করতে আমার এখন অনেক খারাপ লাগতেছে। আমি এখন ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। তার আগে আমার ছোট্ট বারান্দা থেকে কালো কাঁচামরিচ নিয়ে আসি। এই কাঁচামরিচ খেতে অনেক মজা, একদমই ঝাল নেই। বেশ কয়েকটা গাছ আমি লাগিয়েছি বারান্দাতে, ছাদে, আবার নিচে গার্ডেনেও লাগিয়েছি। তো বারান্দা থেকে টাটকা টাটকা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাবো। এটা হচ্ছে মা দিয়েছিল এই চারা গাছ। তো আমি ভালো মতো ধুয়ে নিলাম। এখন একটা পেঁয়াজ দিয়ে মায়ের হাতে আচার দিয়ে খিচুড়ি খাবো। তো এটা হচ্ছে মা গত বছর বানিয়ে দিয়েছিলেন আমের আচার, টক মিষ্টি। এবছর মা বানায় নাই, মাকে বলছি খবরদার বানা, যেহেতু মায়ের হাতে ব্যথা, কষ্ট করে বানানোর দরকার নেই। গত বছরের আচারও এখনো রয়ে গিয়েছে। আর আমার কাছে আচার বানানোর কাজটা একদমই ভালো লাগে না, অনেকটা আলসেমি লাগে, কষ্ট লাগে। আমি অবশ্য কখনো ওইভাবে আচারও বানাইনি, বানানোর চেষ্টাও করিনি, যেহেতু আলহামদুলিল্লাহ মা পাঠিয়ে দেন। আবার আমার বড় আপুর শাশুড়ি সুন্দর আচার বানাতে পারেন। আমার আপুকে যখন আচার পাঠায় আমাকেও দেয়, যার জন্য আমি কখনো চেষ্টা করিনি, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে বড়ের আচার বানাবো। আমার মায়ের আগে অনেকগুলো শুকনো বড়ে পাঠিয়ে দিয়েছেন, তো আমি কয়েকবার রোদে দিয়ে রেখে দিয়েছি, হয়তো একসময় আচার বানাবো। আর এই তো আমার ছেলেও কিন্তু আচার খেতে বেশ পছন্দ করে, আমার বড় ছেলে আফসি। আর আমার ছোট ছেলে কি পছন্দ করে জানেন? এই যে পেঁয়াজ, আমার কাছ থেকে অলরেডি 2 থেকে 3 বার পেঁয়াজ নিয়ে নিচ্ছে সে। পরবর্তীতে আমি আবার নতুন করে আরেকটা পেঁয়াজ কেটে নিয়ে আসছি। অনেক পেঁয়াজ খেতে পছন্দ করে। আল্লাহ, ছোট মানুষ যে এত পেঁয়াজ খায়, ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। তো যাই হোক, এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।